এই যে আমার জলটাতে হলুদ ঢেলে আমার মাছটাকে ছেড়ে দেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, অলরেডি আমি ভাজতে রেখে দিয়েছি মাছটাকে। আর এই যে একটু হয়ে যে ভাজা, এই যে আমি এখানে আলু ভুজিয়া বানাচ্ছি, আলু ভাজা। এর সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। মাছটা আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি পাল্টিয়ে দিচ্ছি। এই যে মাছটা আমার পুরোপুরি লাল হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো আপনারা কে কে এভাবে লাল করে মাছ ভেজে মতলব সবজি খেতে পছন্দ করেন অবশ্যই। এই যে মাছটা আমি তুলে নিয়েছি, এখন আমি কারি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো এই যে এখানে আমার আলু ভাজিটা হয়ে গেছে। আমি এটা ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কাটিনি, পাতলা করে আমি গোল করে কেটেছি এটা হালকা। তো আপনারা কে কে এইভাবে আলু কেটে ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম মরিচ বাটা, আদা রসুন, জিরা বাটা। মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটা টমেটোর কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এখানে আমার সিদ্ধ করা আলু ছিল দুইটা, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম মশলাটার মধ্যে। সুন্দর করে 2 মিনিট, যে আমি 1 মিনিট ধরে আলুটা কষিয়ে নিলাম ভালো করে, এটা সিদ্ধ করা আলু। এখন আমি জলটা দিয়ে দেব ঝোলের জন্য। এই যে আমার জলটাতে হলুদ ঢেলে আমার মাছটাকে ছেড়ে দেব। তো এই যে সবজিটা আমার রুই মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই যে আমি ছোট ছোট আম কেটে দিয়েছি পাতলা পাতলা করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি।